আশা সেটা চাপা দেওয়ার জন্য তারা বিজয় মিছিল বার করেছে। তো ঠিক আছে, মমতা ব্যানার্জির গলার সুর পাল্টে গেছে, তার ভাইপো মহামন্ত্রীও সুর পাল্টে গেছে। তো ঠিক গালিগালাজ করে আর যা মুখে আসছে বলছেন, নিচে নেমে আক্রমণ করছেন। ভারতীয় জনতা পার্টি বিকাশের রাজনীতি করে। মাননীয় প্রধানমন্ত্রী 10 বছরে দেশের এমন পরিবর্তন করেছেন, দেশের 140 কোটি মানুষের জীবনে কিছু না কিছু পরিবর্তন করেছেন। দেশের ইমেজে, দেশের সুরক্ষা, দেশের রাজনীতি, দেশের অর্থনীতি, বিদেশ নীতি, সামরিক নীতি সব দিকে পরিবর্তন, আর সেটা দেশের জনতা বিশ্ব তাই তাকে স্বীকৃতি দিয়েছে। আগামী জুলাই, আগস্ট, সেপ্টেম্বরে তার বিশ্ব বিভিন্ন দেশে যাওয়ার জন্য তার প্রবাস ঠিক হয়ে আছে, কারণ দুনিয়া ধরে নিচ্ছে মোদী আবার আমরাও চাই। বর্তমানে প্রথমবার আমাদের সাধারণ মানুষ জিতিয়েছিলেন আলিওয়াজিকে অল্প ভোটে, আবার জিতব, সেই মার্জিন আমরা বাড়াবো, লিড বাড়াবো, সেই জন্য লড়াই করছি। আজকে নমিনেশন ফাইল হয়ে গেল এখানে আমাদের পার্টি তরফ থেকে, তাদের হাজার হাজার কর্মী, সাধারণ জনতা মিলিতভাবে যে ব্যাপক রোড শো হয়েছে, সেটা আমার মনে হয় এরকম রাজনৈতিক রোড শো বর্তমানের মানুষ দেখে, সেটা লোকে দেখেছে, তাদের উৎসাহ দেখলাম। আমি নিজে রৌদ্রের মধ্যে দাঁড়িয়ে আছেন, সাধারণ মানুষ হাত দেখাচ্ছেন, ফুল ছড়াচ্ছি, একটা ফুল চাইছেন, লুকে নিচ্ছেন পদ্ম ফুল। কর্মীরা নাচতে গাইতে 1 ঘন্টার বেশি সময় রৌদ্রে বিতেছেন, কাটিয়েছেন। তো সেই জন্য উন্মাদনা শুরু হয়ে গেছে বিজেপিকে জেতাবার, টার্গেট পুরো করার। কিন্তু টিএমসি যেটা করে এখানে, সেই ভয়টা রাখার জন্য পাড়ায় পাড়ায় কর্মীদের ভয় দেখাচ্ছে, দেওয়াল শিকড় মুছে দিচ্ছে, পতাকা ছেড়ে দিচ্ছে। আজকে সকালবেলা আমি মর্নিং ওয়াকে দেখি গোছা গোছা ঝান্ডা ছিঁড়ে ভেঙে ড্রেনে ফেলা আমি তুললাম। তো এই যে রাজনীতির নিম্নগামিতা, এটা আমরা রুখতে চাই, পরিবর্তন করতে চাই। যে টিএমসি পার্টি মাথা অব্দি দুর্নীতিতে ডুবে গেছে, সব নেতারা কম বেশি দাগি, সিবিআই তথা এনআইএর তদন্তে নাম আসছে, তারা অ্যাক্টিভিটি শুরু করেছে, কি যাচ্ছে, জিজ্ঞাসাবাদ হচ্ছে, অ্যারেস্ট হচ্ছে। প্রধানমন্ত্রী বলে দিয়েছেন 4 জুনের পরে গতি বাড়বে, দুর্নীতিগ্রস্ত করা হবে না। এতে ভয় পেয়েছেন ওনারা, তাই হয়তো বেশি হিংসা। কিন্তু ভারতীয় জনতা পার্টি মোদীকে সামনে রেখে, উন্নয়নকে সামনে রেখে লড়াই করছে। সাধারণ জনতার বিশ্বাস আছে মোদী, সাধারণ মানুষের জীবন পরিবর্তন হচ্ছে। 25 কোটি মানুষ দারিদ্র সীমার উপরে এসছেন। ঘর বাড়ি, শৌচালয় থেকে আরম্ভ করে গ্যাস, বাড়িতে রেশন, ভ্যাকসিন, কিষাণ সম্মান নিধি, সমাজের সমস্ত গরিব মানুষের জীবনের পরিবর্তন শুরু হয়েছে। এখানকার সরকারের দুর্নীতি এবং অপশাসনের জন্য কেন্দ্র সরকারের বিভিন্ন যোজনার লাভ এখানকার মানুষ পাচ্ছে না। সেই জন্য এখানকার কাজে পিছিয়ে আছে। যত আবাস যোজনা বাড়ি হওয়ার কথা হয়নি, শৌচালয় হয়নি। সমস্ত মানুষ এখনো, চাষিরা আজ প্রায় 70-72 লক্ষ চাষি পাওয়ার কথা, কৃষক সম্মান নিধি 40 লক্ষ পাচ্ছেন, সবাই এখনো গ্যাস পায়নি। সরকার ধমকাচ্ছে গ্যাসের ডিলারদের, কেন গ্যাস দিচ্ছ? যত রকমভাবে গরিব মানুষের জীবনকে দুর্বিষহ করা। আর এই যে দুর্নীতি হচ্ছে কেন্দ্রীয় সরকারের যোজনায়, তাতে বঞ্চিত হচ্ছেন আমাদের বাংলার, গ্রাম বাংলার গরিব মানুষ, এসটি, এসসি, ওবিসি, মাইনরিটি, যাদের বাড়ি নেই, শৌচালয় নেই, গ্যাস নেই, যাদের খাবারের অভাব, যারা ফ্রিতে রেশন পাচ্ছেন, সেটা মুখ হয়ে যাচ্ছে। এই গরিব জনতার জীবনকে আর শোষণ করছে এখানকার টিএমসি, কেন্দ্রীয় যোজনা থেকে বঞ্চিত। 100 দিনের কাজের টাকা আসছে, কিন্তু বিলি হচ্ছে না, কাজ হচ্ছে না। ফলেতে এখানকার সরকার বলছে টাকা দাও, টাকা দিলে হিসাব দিচ্ছে না, গরিব মানুষের টাকাটা লুট হয়ে যাবে। বাংলার গর্ব ছিল শিক্ষা নিয়ে, সেই শিক্ষায় সবচেয়ে বড় দুর্নীতি হয়েছে। প্রায় 3000 কোটি টাকার স্ক্যাম, চাকরি দেওয়ার নাম করে চাকরি প্রধানমন্ত্রী বলেছেন গরিব মানুষের টাকা যারা লুট করেছে তাদের কাছ থেকে নিয়ে এসে গরিবকে বিলিয়ে দেওয়া হবে। মহামান্য আদালত প্রায় 26,000 চাকরি যারা অবৈধভাবে হয়েছিল এটাকে ক্যান্সেল করেছে। হাতে 2-3 রকম সংকট তৈরি হয়েছে, যারা চাকরি করছিলেন চাকরি চলে গেছে, তারা সমস্যায় পড়েছে। যা বেতন পেয়েছেন সুদ সহ ফেরত দিতে হবে, সেটা সমস্যার টাকা আনবেন, চাকরি করে টাকা খরচা করে ফেলেছে। কিন্তু এই যে অব্যবস্থা তৈরি হয়েছে, তার জন্য দায়ী টিএমসি কিছু নেতা আর আমলা, কারণ তারাই লোককে চাকরিতে টাকা নিয়েছেন, আর তাদেরকে পরীক্ষায় বসতে হয়নি, খাতা দিতে হয়নি, লিখতে হয়নি, চাকরি পেয়ে গেছে।
মোবাইলে SMS করে তার নাম পাঠানো হচ্ছে অমুক স্কুলে জয়েন করা হয়ে গেছে, এই পরীক্ষায় বসলো না। এর ফলে বহু সাধারণ ছেলে মেয়ে যারা পরীক্ষায় পাশও করেছেন তারাও এই অব্যবস্থার বলি হয়েছেন। তার জন্য টিএমসি দায়ী। তারা এখন টাকা করতে পারবে, সেটা টিএমসি নেতাদের টাকা নিয়েছেন তাদের কাছ থেকে টাকা ফেরত দিন। আর না হলে আমি বলবো যারা পীড়িত, যাদের চাকরি চলে যাওয়ার টাকা দেওয়ার পরেও তাদের সঙ্গে আমরা আছি, আপনারা আন্দোলন করুন, আপনার সঙ্গে আছি। সেই নেতাদের বাড়ির সামনে চলুন, আমরা যাবো, তার আগে টেনে নিয়ে এসে তার কাছে টাকা দেয়। এই যে বিরাট বড় পাপ আর অন্যায় হচ্ছে, দুর্নীতি হচ্ছে, তার প্রায়শ্চিত্ত দরকার। সেই জন্য যারা করেছে টাকাটা নিয়ে সুবিধা নিয়েছে, যারা প্রকৃত পরীক্ষার্থী তারা বঞ্চিত হয়েছে, যারা টাকা দিয়েছেন তারা এখন বঞ্চিত হলেন, সর্বস্ব হারালেন, আবার জমি বাড়ি বিক্রি করে টাকা দিলাম কোর্ট। সেই জন্য যারা টাকাটা নিয়েছে সেই সমস্ত লোককে খুঁজে বার করে শাস্তি দেওয়ার দরকার আছে, যেটা সিবিআই করছে। আমরা আদালতের কাছে আবেদন করব তাড়াতাড়ি এই প্রক্রিয়া শুরু করে প্রথম তাদের এক্সপোজ করুন কারা কারা এই অপকর্ম করেছে, তারপরে তাদেরকে যোগ্য শাস্তি দিন, যাতে আগামী দিনে এই ধরনের দুর্নীতি না হয়। শিক্ষা ব্যবস্থা নিয়ে ছিনিমিনি দেখতেও সাহস, শিক্ষামন্ত্রী এর জন্য দায়ী, তিনি জেলে আছেন, আর অনেক অফিসার এমএলএ জেলে আছেন। কিন্তু এরকম হাজার হাজার লোক, আমার কাছেও এই জেলার এমএলএ তার নিজের প্যাডে লেখা অন্তত 15 জনের নাম যাদেরকে উনি পাঠিয়েছিলেন চাকরি দেওয়ার জন্য, সে লিস্ট আছে আমার কাছে। আপনাদের কাছেও থাকতে পারে, আমাদের বর্ধমানে এরকম বহু নেতা এমএলএ মন্ত্রী আছেন, এমপি আছেন, যারা লিস্ট পাঠিয়েছেন, চাকরি দিয়েছেন, টাকা নিয়েছেন। এই লোকগুলোকে প্রথম খবরে দড়ি বাঁধতে। আমার মনে হয় 4 তারিখের পরে সেই